গাজরের হালুয়া ইচ্ছা ছিল শীতের শেষেই করব, কিন্তু সময়ের ব্যস্ততা থাকার কারণে আমি এটা শীতের শেষে করে দেখাতে পারলাম না। তারপরেও দেখি বাজারে প্রচুর গাজর, তো কিছু গাজর নিয়ে আসলাম। এসে এটাকে আমি আপনাদের সঙ্গে আজকে গাজরের হালুয়াটা শেয়ার করব। এর জন্য আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়ে সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পিল করে নিয়েছি। তারপর এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আপনারা দেখতে পেলেন প্রায় এখানে 1 কেজি পরিমাণ গাজর আমার গ্রেট করা হয়ে গেছে। তো আমি প্রথমেই গাজরটা হালুয়াটা শুরু করব, সেই জন্য আমি দিয়ে দিলাম কিছু ঘি। ঘির মধ্যে যথারীতি গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা, এই 3টা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আপনারা পানি দিবেন না, ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নেবেন। আর চিকন যে সাইডটা থাকে সেই অংশ দিয়ে পিল করবেন, তাহলে গাজরটা খেতে ভালো হবে এবং সুসিদ্ধও হবে। কিছুটা ভেজে নেওয়ার পর আমি ওই চায়ের কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কেজি হালুয়াতে প্রায় 2 কাপ চিনি লাগে। আমি প্রথমে 1 কাপ দিলাম, কিছুক্ষণ পরে আমি আরও 1 কাপ দিব, ধাপে ধাপে দিব, দেখতে পাবেন। দিয়ে দিলাম চায়ের কাপের সাথে একটু বড় 1 কাপ গুলানো ঘন দুধ। এটা দিয়ে আমি এটা নাড়াচাড়া করব, অর্থাৎ উল্টে পাল্টে দিব বারবার, আর জিনিসটা ওই দুধের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে আমি আবার দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আমি ধাপে ধাপে দিচ্ছি, আপনারাও তাই চেষ্টা করবেন। মিষ্টিটা যার যার ইচ্ছা মতো দিবেন, কিন্তু আমি 2 কাপই দিয়েছি। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, হালুয়া মানেই ঘি, যত ঘি তত স্বাদ। খেয়াল করবেন আমি নামানোর আগ পর্যন্ত কিছুক্ষণ পর পর একটু একটু করে ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। জিনিসটা একটু হয়ে আসলেই আমি দেখেন চায়ের কাপের প্রায় ভরে 1 কাপ গুঁড়ো দুধ আমি হালকা হালকা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে নেড়ে নেড়ে মিক্স আপ করে নিচ্ছি। খেয়াল রাখবেন জালটা যেন বাড়িয়ে আপনারা হালুয়াটা করবেন না, মৃদু আছে ভালোবেসে আন্তরিকতার সাথে আস্তে আস্তে নেড়ে নেড়ে হালুয়া করুন, না হলে কিন্তু হালুয়ার স্বাদ থাকবে না। আরও একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু সব তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো তুলে ফেলেছি। ওগুলো গুঁড়ো দিলেই ভালো হয়, আমি আস্ত দিয়েছিলাম তাই তুলে ফেললাম। খেয়াল রাখবেন তলানিতে যেন লেগে না যায়। খেয়াল করবেন প্যান থেকে যখনই ওটা উঠে আসতেছে, অর্থাৎ লেগে নেই, তখনই বুঝবেন হয়ে গেছে, আমার হালুয়াটি হয়ে গেছে।